আজ 9ই আগস্ট শনিবার রক্ষাবন্ধন। সকল ভাই বোনেদের রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। লাস্ট আমি কথা দিয়েছিলাম যে আমার লাইফস্টাইলকে ঘিরে এখন থেকে ডেইলি ব্লগ আসবে, সেই অনুযায়ী আজ হলো দ্বিতীয়তম দিন। তো সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি কি করলাম আজকের এই ভিডিওতে তোমরা সেটাই দেখতে পারবে। সকালে তো ঘুমটা দেরি করেই ভেঙেছিল, তারপর ছিল আজকে আবার টিউশন, যার জন্য সকালে তাড়াহুড়ো করে উঠেই গিয়েছিলাম টিউশনে। কিছু না খেয়ে গিয়েছিলাম কারণ দাদা এবং ভাইকে বাড়িতে এসে আবার রাখি পরাতে হবে। যাই হোক, সময় মতো টিউশন থেকে বেরিয়ে বাস নিয়ে আবার বাড়ি চলে আসি। এরপর বাড়িতে এসে প্রথমেই স্নান করে নিত্যদিনের টুকটাক কাজগুলো করে নিয়েছি। এরপরে ঠাকুরকে প্রণাম করে গেছিলাম ভাইকে রাখি পরাতে। রাখি পরানোর সময় রিচুয়ালস গুলো ঠিকঠাক পালন করতে না পারলেও কিন্তু আমি চেষ্টা করেছি, কারণ রাখি পূর্ণিমার ভাইফোঁটা যাই বলো না কেন দিদি আমাকে সবকিছু শিখিয়ে দেয়। যেহেতু এই মুহূর্তে দিদি নাই তাই ওইভাবেই সেরে নিয়েছি। এইদিকে ভাই আমাকে প্রণাম করার সময় একটু লজ্জা পেয়েছিলাম। তারপরে গেছিলাম আমার দুই দাদাকে রাখি পরাতে। আমি দুঃখিত, কারণ বড় দাদাকে রাখি পরানোর সময় আমি ভিডিও করতেই ভুলে গেছি। যাই হোক, এরা সবাই অপেক্ষা করেছিল যে আমি কখন রাখি পরাবো। এখন বাজে 3:30 আর রাখি পূর্ণিমা সত্যি বলতে এত লেট করে আমাদের কোনো বছরে কাটেনি। যাই হোক, রাখি পরানো শেষ করে ভেজা কাপড়গুলো মেলে দিয়েছিলাম। এইদিকে পেটেও ঢুকেছে অনেক ইঁদুর, কারণ সকাল থেকে এখনো পর্যন্ত কিচ্ছু খাওয়া হয়নি। আর মা কিন্তু কাছে এসে সেটাই বকবক করছিল আর বলছিল এরকম যাতে আর কোনোদিন না হয়। বিকালে আবার ছিল পড়া, তাই তাড়াতাড়ি করে রেস্ট নিয়ে চলে গেছিলাম পড়াতে। বিকালের দিকে আজকে হয়েছিল পুরো পোর্শন, দেখো একেবারে জল লেগে গেছে। যাই হোক, জলের মধ্যেই গেছিলাম ছাতা নিয়ে পড়াতে। পড়া শেষ করে বাড়ি আসতে আসতে প্রায় সন্ধ্যাই হয়ে যায়। আজকের পুরো দিনটা তো আমার এইভাবেই কাটলো। হিন্দ দোস্ত, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।